হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো প্রিভিয়াস যে ভিডিও সেখানে আমি বলছিলাম যে এই এ এবং বি দুইটা ম্যাট্রিক্স আসলে অর্থোগোনাল কিনা সেটা আপনাকে বের করতে হবে। তো এর সলিউশন হচ্ছে এ ম্যাট্রিক্সের আসলে এ ট্রান্সপোজ এ ইকুয়াল আই আসে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, সো দ্যাট এটা আসলে অর্থোগোনাল ম্যাট্রিক্স। বাট বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বি ট্রান্সপোজ বি আসলে আই আসে না, সো দ্যাট এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স না। তো আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো সিঙ্গুলার, নন সিঙ্গুলার এবং ডিটারমিনেন্ট নিয়ে। ওকে, তো সবার শুরুতে আমরা যদি কথা বলি সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, তো সিঙ্গুলার ম্যাট্রিক্স হইতেছে এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে ডিটারমিনেন্ট ভ্যালু আসলে 0 আসবে। ওকে, তো ডিটারমিনেন্ট কি আমরা একটু পরে দেখব, ডিটারমিনেন্ট আসলে কীভাবে ক্যালকুলেট করতে হয়। ওকে, তো সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু প্রপার্টিস আছে। সেই প্রপার্টিসের সবথেকে ইম্পর্ট্যান্ট প্রপার্টিস হইতেছে যদি ডিটারমিনেন্টের ভ্যালু কোনো ম্যাট্রিক্সের শূন্য থাকে তার মানে সেখানে কোনো ইনভার্স থাকবে না, মানে ওই ম্যাট্রিক্সের ইনভার্স করা যাবে না। তো ইনভার্স কীভাবে ক্যালকুলেট করতে হয় এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওকে, তো আপাতত এই ভিডিওতে আমরা ডিটারমিনেন্টটা দেখব। তো যদি এটা হয় বা ডিটারমিনেন্ট শূন্য হয় তার মানে সিচুয়েশনটা আসলে কী হবে? সিচুয়েশনটা এমন হবে যে যে ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট শূন্য পাবো তার মানে ওই ম্যাট্রিক্সের যে কলামগুলো একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। ওকে, ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট, মানে একটা কলাম থেকে আরেকটা কলাম মানে তৈরি করা যায়। ওকে, সো এই জন্যই মূলত এটা আসলে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এবং এটা ইনভার্স হয় না নর্মালি, এটা মাথায় রাখতে হবে। তো এর আরও যেটা ব্যাপার সেটা হইতেছে যে আমরা কোনো একটা ইকুয়েশন যদি আমরা সলভ করতে যাই, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সেটা আসলে আমরা নর্মালি এভাবে সলভ করতে পারি না। ওকে, মানে নর্মালি বলতে আমরা নর্মালি ম্যাট্রিক্স ইনভার্সন করে যে কাজগুলো করি সেটা করতে পারি না, কারণ এর আসলে ইনভার্স নাই বা ইনভার্স কোন এক্সিস্ট করে না। ঠিক সিমিলারলি এর অপোজিট যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে এটা হচ্ছে কি নন সিঙ্গুলার। তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হইতেছে এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে ডিটারমিনেন্ট আসলে নন জিরো, মানে এটা কোনো একটা ভ্যালু থাকবে, কোনো একটা স্কেলার ভ্যালু আমরা পাবো। তো সেক্ষেত্রে আমরা এর ওই পার্টিকুলার ম্যাট্রিক্সের ইনভার্স ক্যালকুলেট করতে পারবো। তো যদি আমরা ইনভার্স ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা খুব ইজিলি আমরা এখান থেকে লাইক ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আমরা ইউনিক সলিউশন পাবো। ওকে, তো এই হইতেছে মূলত এর প্রপার্টিস। এবং এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কলামগুলো থাকবে এরা নর্মালি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে প্রত্যেকটা কলামই আলাদা আলাদা। একটা কলাম থেকে আরেকটা কলাম আপনি সরাসরি বের করতে পারবেন না বা কোনো রিলেশন পাবেন না, আপনি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো আমরা সিঙ্গুলার নন সিঙ্গুলার দেখলাম। আমরা বারবার কথা বলতেছি যে যদি ডিটারমিনেন্ট শূন্য হয় তাহলে হবে সেটা সিঙ্গুলার, যদি শূন্য না হয় তাহলে হবে নন সিঙ্গুলার। তাহলে ডিটারমিনেন্ট কি এটা একটু দেখে আসি। তো ডিটারমিনেন্ট হইতেছে এমন একটা স্কেলার ভ্যালু যেটা মূলত আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। ওকে, তো দেখেন এ যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয় 2x2 ম্যাট্রিক্স, সেই ক্ষেত্রে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে সূত্র হইতেছে এ ইন্টু ডি, ওকে, মাইনাস বি ইন্টু সি। এটাই হচ্ছে সূত্র ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার জন্য। ওকে, তো আমরা যদি একটা ম্যাট্রিক্স নেই এ ইকুয়াল 2 3 1 4, এরকম যদি আমরা একটা ম্যাট্রিক্স নেই সেক্ষেত্রে এ ডিটারমিনেন্ট কত হবে? ডিটারমিনেন্ট হবে 2 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 1। ওকে, তো এটা যদি আপনি ক্যালকুলেট করেন দেখবেন 5 পাচ্ছেন। তার মানে এই ম্যাট্রিক্স যেহেতু আমরা ডিটারমিনেন্ট পেলাম কোন একটা স্কেলার একটা ভ্যালু যেটা নন জিরো ভ্যালু, সেক্ষেত্রে আমরা এর ইনভার্স করতে পারবো বা এই ম্যাট্রিক্সটা আসলে কি ইনভার্টিবল। ওকে, সো একটা ম্যাট্রিক্স আসলে ইনভার্টিবল কিনা বা ওই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যাবে কিনা এটা আপনি তার ডিটারমিনেন্ট দেখলেই বুঝতে পারবেন। ওকে, তো যেহেতু এটা যাবে সো দ্যাট এটার ইউনিক সলিউশন আমরা পাবো। ওকে, তো আমরা এই ইউনিক সলিউশন বা সো মেনি সলিউশন এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলস কথাবার্তা বলবো যখন আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেখাবো। ওকে, জাস্ট এখন আপনি কনসেপ্টগুলো মাথায় রাখেন তাহলেই হবে। তো আমরা যদি 2x2 ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে আমরা খুব ইজিলি ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে পারছি। বাট যদি 3x3 ম্যাট্রিক্স হয় তখন কীভাবে করবেন? তখন তো আপনার কলাম থাকবে 3টা, তখনও কি আপনি এভাবে করবেন? তখন আপনি কিন্তু এভাবে করতে পারবেন না, তখন ডিফারেন্ট অ্যাপ্রোচ। আমি একটু দেখাই দিই। যদি 3x3 ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে এইভাবে, এটা হচ্ছে সূত্র। দেখেন এটা হচ্ছে আপনার 3x3 ম্যাট্রিক্স। ওকে, তো দেখেন আমরা যদি এক্ষেত্রে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে নিতে হবে হচ্ছে যে এই 1 1 যে এলিমেন্টটা আছে এটা কমন নিতে হবে, এটা একটা স্কেলার ভ্যালু।
কমন নিয়ে আমাকে এই কাজটা করতে হবে। দেখেন জাস্ট সিম্পলি হিসাব করবেন, এটা যদি আপনি কমন নেন, আপনি জাস্ট এটা বাদ দিবেন, এটা বাদ দিবেন, বাদ দিলে কি থাকে, এটা এই অংশটুকু, আপনি এই অংশটুকু এখানে বসান, A22 A23 A32 33, ওকে, মানে এই অংশটুকু। তারপরে মাইনাস হবে, এটা হচ্ছে সূত্রের মাইনাস। তারপরে আপনি এইটা কমন নেন, ওকে নিলাম, নিয়ে আপনি এইটা বাদ দেন, এইটা বাদ দেন, তাহলে কি থাকে A21 A33 A21 A33, তারপর A31 23 31 23, ওকে। সিমিলারলি আপনি যখন A13 কমন নেবেন তখন কি থাকতেছে, আপনি এটা বাদ দেন, আপনি এটা বাদ দেন, তাহলে থাকছে A21 A22 A31 32, ওকে, 21 22 31 32, ওকে। এখন দেখেন প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর কিন্তু প্লাস, এটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সূত্রের মাইনাস। এখন আপনি ক্যালকুলেশন করেন খুব ইজিলি। কীভাবে ক্যালকুলেশন করবেন, আপনি জাস্ট ভিতরে ক্যালকুলেশন করবেন, প্রিভিয়াসলি যেভাবে করছিলাম, যে লাইক AD মাইনাস BC, ঠিক সেম একই স্টাইলে করেন। আপনি এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করেন, মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করেন, আপনি একটা সংখ্যা কিছু একটা ভ্যালু পাবেন এখানে, সেটার সাথে আপনি এটা গুণ করবেন, তারপর হচ্ছে মাইনাস এইটার সাথে এটা মাল্টিপ্লিকেশন, মাইনাস এইটার সাথে এটা, ওকে, তারপর প্লাস, ঠিক সেম এইখানেও হবে। এইভাবে যদি আমরা করি তাহলে ফাইনালি একটা রেজাল্ট পাবো, ওকে। আমরা একটু দেখি যে আপনি যদি এই ম্যাট্রিক্সের জায়গায় একটা ভ্যালু বসান, লাইক 1 2 3 4 5 সামথিং কিছু একটা পান, বসান, আপনি বসাইলে আপনি এখানে ক্যালকুলেশন করবেন, লাইক ডিটারমিনেন্ট যদি আপনি বের করতে চান তাহলে কীভাবে বের করবেন, লাইক আপনি এখানে 1 কমন নেন, 1 কমন নিলে এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকতেছে কি 5 6 8 9, ওকে, 5 6 8 9, মাইনাস, তারপর এখানে 2 কমন নেন, 2 কমন নিলে কি থাকতেছে 4 9 6 7, ওকে, 4 9 6 7, ঠিক সিমিলারলি এভাবে আপনি 3টা ম্যাট্রিক্স পাবেন এখানে। তো আপনি 5 × 9 করেন, মাইনাস 6 × 8 করেন, এখানে 4 × 9 6 × 7, তারপর 4 × 8 মাইনাস 5 × 7, আর এখানে যে মাইনাসগুলো আছে এটা এই মাইনাসটা জায়গা মতো বসায় দেন, দিয়ে আপনি হিসাব করেন, ওকে, আপনি ফাইনাল রেজাল্টটা পেয়ে যাবেন। তো আপনি যদি এটার ফাইনাল রেজাল্টটা চান, লাইক এটার ফাইনাল রেজাল্টটা চান, আপনি এই অংশটুকু ক্যালকুলেশন করলে আপনি পাবেন হচ্ছে -3, এই অংশটুকু ক্যালকুলেশন করলে পাবেন হচ্ছে -6, এই অংশটুকু ক্যালকুলেশন করলে আপনি পাবেন হচ্ছে কি -3 অ্যাগেইন, ওকে, আমি যেমনটা বললাম। তো তারপরে আপনি ফাইনাল যদি ডিটারমিনেন্টের ভ্যালুটা বসায় দেন, জাস্ট 1 এর সাথে এই ভ্যালুটা -3 বসায় দেন, 2 এর সাথে এই ভ্যালুটা বসায় দেন, এখানে ছিল -6 বসায় দেন, তারপর +3 এর সাথে এই ভ্যালুটা বসায় দেন, বসায় দিয়ে হিসাব করলে দেখবেন যে আপনার যে ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্ট আসতেছে কত, 0। যেহেতু ডিটারমিনেন্ট 0 আসতেছে, সো দ্যাট এই ম্যাট্রিক্সটা আসলে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স অলওয়েজ নট ইনভার্টিবল হয়, মানে আপনি ইনভার্স পাবেন না, ইনভার্স ক্যালকুলেট করতে পারবেন না, ওকে। এখন দেখেন আমি কি একটা কথা বলছি যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা। দেখেন আপনি এখানে দেখেন 1 4 7 আছে এই কলামে, এটা কি 2 5 8, আপনি দেখেন 1 এর থেকে আপনি যদি 1 এর সাথে 1 যোগ করেন এটা পাবেন, 4 এর সাথে 1 যোগ করলেও এটা পাবেন, 7 এর সাথে 1 যোগ করলেও এটা পাবেন, ঠিক সিমিলারলি 2 এর সাথে আবার 1 যোগ করলে এটা পাবেন, 5 এর সাথে এটা পাবেন, 1 যোগ করলে, 8 এর সাথে 1 যোগ করলে এটা পাবেন। তার মানে কি এখানে প্রত্যেকটা কলাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর কি ডিপেন্ডেন্ট, একটা আরেকটা থেকে আমরা কোনো কিছু যোগ বিয়োগ করে আমরা বের করতে পারতেছি, সো দ্যাট এটাকে বলা হয় কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইলে অলওয়েজ আপনার দেখবেন যে এখানে 0 আসতেছে, ডিটারমিনেন্ট অটোমেটিক 0 আসবে, ওকে। তো এটাকে বলতেছি আমরা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আমরা একটা অ্যাসাইনমেন্ট দেখি, আমি 2টা ম্যাট্রিক্স দিয়ে দিছি A অ্যান্ড B, আপনাদের চেক করতে হবে যে আসলে এই 2টা ম্যাট্রিক্স ইনভার্টেবল নাকি নট ইনভার্টেবল, ওকে। তো কীভাবে চেক করতে হবে এটা আপনারা অলরেডি জানেন। তো নেক্সট ভিডিওতে আমি এটার সলিউশন দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।